এই বছর ৮৭,১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে হজ পালন করতে যাচ্ছে। সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সোমবার ২৮শে এপ্রিল ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.প.ম খালিদ হোসেন। এবার ৫,২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১,৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজ যাত্রীদের সার্বিক সহায়তা করবেন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, শাহজালাল কেন্দ্রিক হজ যাত্রীরা যেন কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি এরাবাইল ইমিগ্রেশন বিমানবন্দরেই সৌদি এরাবাইল সম্পূর্ণ হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব। তিনি বলেন, হজ যাত্রীদের সাথে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয় তার জন্য আমাদের টিম কাজ করছে। এদিকে হজ যাত্রী পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ৩টি এয়ারলাইন্স। ৩১শে মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। এই বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি হজ ফ্লাইট, সাউদিয়া ৮০ এবং নাস এয়ারলাইন্স ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিও ডক্টর শফিকুর রহমান বলেন, এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। হজ যাত্রীরা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪৪৬ হিজরি ৯ জিলহজ চাঁদ দেখার সাপেক্ষে ২০২৫ সালের ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ৬ জুন আপনারা জানেন মিডল ইস্টের সব দেশে ঈদের ঘোষণা করা হয়েছে। ৬ জুন কিন্তু ঈদ হবে এবং ৭ তারিখে বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এবছর যে হজের যে সিস্টেমটা, প্রত্যেকটা সিস্টেম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পরিচালনা করতেছেন বা তার নির্দেশে সব কিছু যেভাবে হতেছে, আশা করি কোনো হজ যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। একদম সুন্দরভাবে তারা হজ পালন করবে, আবার দেশে তারা ফেরত আসতে পারবে সহি সালামতে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।